আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা প্রিন্টিং অ্যান্ড পিডিএফ সেভিং দেখব। তো পিডিএফ এই যে পাওয়ার পয়েন্টের যে ফাইলটা, এটাকে প্রিন্ট করার জন্য মূল যে জিনিসটা দুইভাবে প্রিন্ট করা যায়। যদি ফাইলে ক্লিক করি, এখান থেকে এই যে প্রিন্টের যে নিচে অপশনে প্রিন্টে ক্লিক করে এখানে যদি আমরা প্রিন্টার কানেক্ট থাকে তো প্রিন্টে ক্লিক করলে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আর যে কয় কপি দরকার সেটা কপিও নিতে পারবো। তো আমরা যদি এখান থেকে আবার যদি কন্ট্রোল পি চাপি, এটাও কিন্তু জাস্ট ওইখানে নিয়ে যাবে। এখান থেকে যদি আমরা 5টা দিয়ে দেই, এখন যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের যদি প্রিন্টার কানেক্টেড থাকে, এখানে আমি অফলাইনে আসি, তো প্রিন্টার যদি কানেক্টেড থাকে তাহলে এটা কিন্তু 5টা কপি হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্টিংয়ের জিনিসটা দেখলাম, এখন দেখব কি পিডিএফ সেভিং। পিডিএফ সেভিং করার জন্য যেরকম এটাকে আগে সেভ করে নিতে হবে, কন্ট্রোল এস দিয়ে আমরা জানি যে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে, কন্ট্রোল এস দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করলাম, তারপরে আমি যে এখানে সেভ করতে চাই এখানে ব্রাউজে ক্লিক করলে আমি কিন্তু যে কোনো জায়গায় লোকেশনে গিয়ে আমি কিন্তু দিতে পারবো। তো আমি এখানেই দিচ্ছি। তো আমি এখানে প্রথমে আমি এখানে একটা নামও দিয়ে দিতে পারবো। তো আমার নাম যেটা আছে সেটাই থাক। আর সেভ এস টাইপ, এখানে আমরা পিপিটি বদলে পিডিএফ দিতে হবে। যে পিডিএফে ক্লিক করে আমরা এখানে ট্যাগও দিয়ে দিতে পারবো। তো আমরা ট্যাগ ম্যাগ দিচ্ছি না। তো এখন যদি সেভ দেই, এটা কিন্তু পিডিএফে সেভ হয়ে গেল। এটা কিন্তু ওপেন হবে। তো ওপেন হোক, এটা কিন্তু ওপেন হয়ে গেল, এটা কিন্তু পিডিএফে সেভ হয়ে গেল। তো আমরা দেখি যে এটা কিন্তু পিডিএফে সেভ হয়ে গেছে। তো আমাদের সকল যে টপিক ছিল, আমরা পাওয়ার পয়েন্টে সকল টপিক শেষ করলাম, সকল টপিক। এবং যারা আমার সকল ভিডিওই দেখছেন তারা মোটামুটি ইনশাআল্লাহ বলতে পারি, যদি তারা চেষ্টা করে থাকেন ইনশাআল্লাহ পাওয়ার পয়েন্ট অনেক ভালো করে শিখে যাবেন। কারণ আমি অনেক ভালো করেই শেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমার লাস্ট ভিডিও, তো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।